নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মাঠে ময়দানে মহাযুদ্ধের প্রোগ্রাম নিয়ে আমরা একেবারে হাজির হয়েছি কোচবিহার লোকসভা কেন্দ্রে। এই কোচবিহারের ইতিহাস যদি বলা যায়, এই কোচবিহার রাজাদের জমি ছিল। এখন হয়তো রাজপাট নেই, রাজত্ব নেই, কিন্তু তার ইতিহাস মাথা উঁচু করে কোচবিহারের কোনায় কোনায় রয়েছে। আর সেই রকমই একটি ইতিহাসের সামনে আমরা রয়েছি এই মুহূর্তে। যে জায়গার আমরা আলোচনায় একেবারে রয়েছি, সেই জায়গাও একটি ঐতিহাসিক জায়গা। আমি আগে সেই ছবি একটু দেখানোর চেষ্টা করব, তারপরে আমি একেবারে আলোচনায় আসছি। এই কোচবিহারের কথা যদি বলা যায়, এই কোচবিহার লোকসভা কেন্দ্র, মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে। এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টি রয়েছে তৃণমূলের হাতে, বাকিগুলি বিজেপির দখলে, অর্থাৎ 5টি বিধানসভার আসন বিজেপির দখলে রয়েছে। অন্যদিকে লোকসভা কেন্দ্রিক যদি আলোচনা করতে হয়, তাহলে বলা বাহুল্য এই লোকসভা কেন্দ্র একসময় বামেদের গড় ছিল। তবে সেই বামেরা আচমকাই এই লোকসভা কেন্দ্র থেকে হারিয়ে যায় কেন বললাম, তার ব্যাখ্যাও দেব। এই লোকসভা কেন্দ্রে যখন বামেরা একচ্ছত্র অধিকার কায়েম করে ক্ষমতাসীন হয়েছিল, সে সময় আচমকায় থাবা বসায় তৃণমূল বামেদের হাত থেকে এই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নেয়। তবে তৃণমূল অবশ্য দীর্ঘস্থায়ী হতে পারেনি। তৃণমূলের হাত থেকে এই লোকসভা কেন্দ্রটি আবারও ফসকে যায়, তবে বামেদের হাতে যায়নি। বামেরা তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে পারেনি 19-এর লোকসভা নির্বাচনেও। তৃণমূলের হাত থেকে এই লোকসভা যে কেন্দ্র, সেই কেন্দ্র ছিনিয়ে নিয়ে চলে যায় বিজেপি, অর্থাৎ গেরুয়া শিবিরের দখলে চলে যায়। এবার সামনে 24-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনে কি হবে? 2019-এ এই যে লোকসভা কেন্দ্র, এখানে যে বিজেপি পদ্ম ফুটিয়েছিল, সেই পদ্ম কি আরও বিকশিত হবে, নাকি তৃণমূল আবারও ছিনিয়ে নিয়ে চলে যাবে এই লোকসভা কেন্দ্রটিকে? নাকি এমনটাও হতে পারে যে বামেরা আবারও হয়তো মানুষের বিশ্বাস অর্জন করলো, আবারও তাদের হারানো গড় ফিরে পেল। সে সব কিছু জানার চেষ্টা করব, প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান বোঝার চেষ্টা করব। তবে তার আগে পরিচয় করার চেষ্টা করব মাঠে ময়দানের মহাযুদ্ধে আজ তৃণমূলের তরফ থেকে যারা রয়েছেন। মাঠে ময়দানের মহাযুদ্ধে কংগ্রেসের তরফ থেকে আজ যারা রয়েছেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। যে বামেরা এই লোকসভা কেন্দ্র শাসন করত, যে বামেদের একচ্ছত্র অধিকার ছিল এই লোকসভা কেন্দ্রে, তাদের তরফ থেকে আর যারা রয়েছেন এখানে, বিজেপির তরফ থেকে আর যারা রয়েছেন, তার কারণ 19-এর শেষ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি এই এলাকায় পদ্ম ফোটায়। আজ তাদের তরফে যারা রয়েছেন, ঐতিহাসিক দেবীবাড়ির মাঠ, যে দেবীবাড়ির মাঠে রাজাদের আমলে পুজোর সূচনা হয়েছিল, তবে তা কিন্তু আজও কায়েম রয়েছে। আজও এখানে সেই রাজ আমল থেকে শুরু হওয়া পুজো একেবারে একই নিয়মে একই কায়দায় চলছে। তবে কোচবিহারের রাজনীতি কোন পথে রয়েছে এই 24-এর নির্বাচনে, সেটা আমরা জানার চেষ্টা করব। আর সেটা জানতে একদম সরাসরি বামেদের কাছে যেতে হবে। তার কারণ এই লোকসভা কেন্দ্র নাকি বামেদের গড় ছিল। তাহলে কি এমন হলো যে বামেদের ওপর থেকে মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা সবটাই উঠে গেল? কোথায় গলদ ছিল? একেবারে ছোট্ট প্রশ্ন, গলদ কি ছিল? মানুষ কেন আপনাদের ওপর থেকে আস্থা হারালো? দেখুন, গণতন্ত্রের এটাই নিয়ম, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। মানুষ চেয়েছে, 34 ইয়ার্স আমরা গভর্নমেন্টে ছিলাম, মানুষ চায়নি, তাই আমরা গভর্নমেন্ট থেকে সরে গেছি। তার মানে এই নয় আমরা হারিয়ে গেছি। মনে করছেন কতটা প্রাসঙ্গিক এখানে? বামেদের এখানে কোনো প্রসঙ্গ আছে বলে আমি মনে করি না। বিগত দিনের যে নির্বাচনী ফলাফল আমরা লক্ষ্য করেছি, তাতে বামেদের এখানে অস্তিত্ব আছে বলে মনে হয় না। তৃণমূল মনে করছে এখানে বামেদের কোনো অস্তিত্ব নেই।
অন্যদিকে একটু যদি ভোটের পরিসংখ্যান অর্থাৎ ফলাফলের যদি পরিসংখ্যানের কথায় যাই, তাহলে লাস্ট যে নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন, সেখানে এই বামেরা 3 নম্বর স্থানে চলে গিয়েছে। অন্যদিকে তার আগের যে নির্বাচন 14, সে সময় তারা দ্বিতীয়তে ছিল, অর্থাৎ দ্বিতীয় থেকে তৃতীয়তে। তাহলে এবার কি চতুর্থতে? কি মনে করছেন বামেরা কতটা প্রাসঙ্গিক রয়েছে? দেখুন, এখন এই বামন বলুন আর তৃণমূল কংগ্রেস করুন, এদেরকে মানুষ এখন বিশ্বাস করে না। আপনারা দেখেছেন যে গোটা উত্তরবঙ্গে অনেক আগেই এই উত্তরবঙ্গের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। মানুষ প্রত্যাখ্যান করেছে বামেদেরকে, আর তৃণমূলও খুব একটা প্রাসঙ্গিক নয়। তবে কংগ্রেস কি বলছে, কংগ্রেসের থেকেও আগে শোনার চেষ্টা করব। কি মনে করছেন বামেরা কতটা প্রাসঙ্গিক? দেখুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বামফ্রন্টের আগে যা পরিস্থিতি ছিল আগে, সেই জায়গার থেকে বামফ্রন্ট অনেকটাই দুর্বল হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে বামেরা হারিয়ে গেছে। এই কথাটা বলা ঠিক হবে না, কারণ তাই যদি হতো তাহলে পরে আজ এই যে তৃণমূল তো একটা সময় ক্ষমতায় ছিল, তার হাত থেকে চলে গেছে বিজেপি। মানুষ তাহলে এক্ষেত্রে এই বামেদের পাশে দাঁড়াচ্ছেন, তাহলে এই যে 24-এর লোকসভা নির্বাচন বামেদের পাশেই থাকছেন আপনারা? দেখুন, এখন পরিষ্কার কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরাচারী দল যে তৃণমূল, তার বিরুদ্ধে আমাদের লড়াই এই বাংলায়। আপনাদের কি মনে হয় এই লোকসভা কেন্দ্রে লড়াই করতে হলে কংগ্রেসের হাত ধরতে হবে? লড়াই বাম কংগ্রেস গোটা দেশ জুড়ে একটা ঐক্যবদ্ধ বার্তা দিয়েছি আমরা। দিল্লির দিকে যদি তাকান, এখন দিল্লির কৃষক আন্দোলন তুঙ্গে উঠেছে দিল্লি জুড়ে নরেন্দ্র মোদী আতঙ্কে। সেই কারণে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মাটিকে উর্বর করেছে তৃণমূল। মানে আপনারা একজোট হয়ে এই লোকসভা কেন্দ্রেও নামছেন? আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি, আমরা আলোচনার সাপেক্ষে আছি, সেই লক্ষ্যে এগোচ্ছি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বাম এবং কংগ্রেস একজোট হয়ে হাঁটার পথে লক্ষ্য স্থির করতে চলেছে। কি মনে করছেন তৃণমূলকে হাঁটানোর জন্য? এবং বিজেপিকেও সাথে রয়েছে, বাম কংগ্রেস জোট করছে, তারা একজোট হয়ে হাঁটতে চলেছে। কংগ্রেসের জোট এখানে তো এনডি তো পিন্ডি চটকে গেছে। আর বিজেপি যে কথা বলছিল যে তারা জয়লাভ করেছে গত বিধানসভা নির্বাচনে, এই মিথ্যা কথা বলে, মিথ্যা কথা প্রতিশ্রুতি দিয়ে যে ওই 15 লক্ষ করে টাকা গরিবের অ্যাকাউন্টে ঢুকবে, মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। মিথ্যা বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল? শোনেন, তৃণমূল কংগ্রেস একটা চোরের দল, এরা চুরি করে সমস্ত কিছু রাজ্যের শেষ করে দিয়ে আজকে বড় বড় কথা রাজ্যকে ধ্বংস করেছে বলতে চাইছেন? রাজ্যে কিছু নেই, আজকে চোরেদের মুখে তো বড় বড় কথা মানায় না। আপনাদের কাছে আসবো, আপনার কাছে প্রশ্নটা আমি রাখতে চাইবো, তৃণমূলকে চোর বলছে বিজেপি, কি বলবেন আপনি? ওদের যখন আস্থা বিশ্বাস নিজেদের মধ্যেই হারিয়ে ফেলেছে, এখন তৃণমূলের যে উন্নয়ন, তৃণমূলকে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, মানে সব লোক, বেশিরভাগই লোক মানে তৃণমূলকে মানুষ ভালোবাসা দিচ্ছে, ভালোবাসছে। তৃণমূলকে মানুষ ভালোবাসে, তৃণমূল দাবি করছে। আমি একদম বাম এবং কংগ্রেসের কাছে যাব, তৃণমূলকে মানুষ ভালোবাসে এই প্রশ্নে কি বলবেন? তৃণমূলকে মানুষ ভালোবাসছে সত্যি? তৃণমূল এবং বিজেপি দুটো দলই রাজনৈতিকভাবে চোর দেউলিয়া গোটা দল দেশের। তৃণমূল যে দাবি করছে, তৃণমূল যে দাবি করছে টাকা এই বিজেপির পকেটে দিয়েছে। পুলওয়ামা হামলার পরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি দল। নির্বাচন যদি হয়, গত নিশীথ প্রামাণিক 5 বছর ছিলেন কুচবিহারে, আমাদের কুচবিহার জেলায় কতটা রেলপথ সম্প্রসারণ করলেন। একদমই আমি এই সব বিষয়, উন্নয়নের বিষয় নিয়ে তো প্রশ্নে যাবই। তবে তৃণমূল যে দাবি করছে তৃণমূলকে মানুষ ভালোবাসা দিচ্ছে, সেই প্রশ্নে আমি একটু কংগ্রেসের কাছে যাওয়ার চেষ্টা করবো। সবারে প্রথমে আমি রাজ্যের চিফ মিনিস্টারের যা শারীরিক অবস্থা তার দ্রুত আরোগ্য কামনা করি, এবং পাশাপাশি এটাও আমরা দাবি রাখছি যে মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা শুনতে পাচ্ছি আপনাদের মাধ্যমে যে ওনাকে নাকি পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে। আমাদের দাবি রইল যে প্রশ্ন আপনাকে করলাম যে তৃণমূলকে মানুষ ভালোবাসছে কিনা, আমাদের দাবিটা দিইনি। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে একটা স্বরাষ্ট্র সংবিধানশীল কোন সংস্থাকে দিয়ে তদন্ত চাইছেন। কিন্তু যে প্রশ্ন সরাসরি রাখতে চাইছি যে তৃণমূল দাবি করছে মানুষ তাদের দলকে তৃণমূলকে ভালোবাসছে, এক কথায় উত্তর দিন। চোরকে কি কেউ ভালোবাসতে পারে? যদি তাই বাস্তব, এদের যদি সত্যি মানুষের প্রতি সেই বিশ্বাস থাকতো যে মানুষ তৃণমূলকে ভালোবাসে, তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে লুট হয়েছে ভোট, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ হয়েছে, সেটা অন্তত হতো না। বিজেপি কি বলবে? একটু বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করব। তৃণমূল যে দাবি করছে কি বলবেন? আর এদেরকে লোকে বিশ্বাস করে না। এদের হাতিয়ার হলো দুর্নীতি আর হলো সন্ত্রাস। আর এই আপনারা দেখেছেন তৃণমূলের হাতিয়ার দুর্নীতি এবং সন্ত্রাস। অভিযোগ করছে কে? বিজেপি।
আর তাহলে সেই অভিযোগ নিয়ে একেবারে সরাসরি তৃণমূলের কাছে যাব। যে কারা সন্ত্রাস করে কারা খুনি এটা মানুষ জানে। ধর্মকাণ্ডে কি হয়েছিল মানুষ জানে। ওদের মতো সন্ত্রাস, ওদের সন্ত্রাসবাদী খুনি দেশে আর কারো আছে? একটি বিষয়ে প্রশ্ন করব, তৃণমূল মণিপুরের প্রসঙ্গ তুলছে, তৃণমূল মণিপুরের প্রসঙ্গ তুলছে, কি বলবেন? তৃণমূল যদি মণিপুরের প্রসঙ্গ করে তাহলে তো এদের লজ্জা হওয়া উচিত। কয়েকদিন আগে সন্দেশকারীদের মা বোনেরা কিভাবে ঝাঁটাপেটা করেছে এদেরকে। একদমই এই সন্দেশখালীর ঘটনা, এই সন্দেশখালীর ঘটনা কিন্তু গোটা বাংলা জুড়ে, গোটা রাজ্যের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলের মুখে মুখে ঘুরছে। আর এর জেরে 24-এর যে লোকসভা নির্বাচন, তাতে অবশ্য বেগ পেতে হবে তৃণমূলকে, এটা দাবি কিন্তু বিরোধীদের। তৃণমূলের নেতারা যখন ভোট চাইতে যাবেন তাদের প্রার্থীকে সামনে রেখে এই সন্দেশখালীর ঘটনার জন্য তাদের কতটা লজ্জায় পড়তে বা কতটা বিপাকে পড়তে হবে। দেখুন, আপনি সন্দেশখালী বলছেন, কেউ মণিপুর বলছে, আর হাতরাসে বলুন, যেটাই বলুন, প্রত্যেক জায়গায় মা বোনেরা নির্যাতিত। আমাদের পরিবারেরা মা বোনেরা নির্যাতিত হলে নির্যাতিত, বিজেপির পরিবারের কোনো বোনের উপরে অত্যাচার হলে সেটাও অত্যাচার, তৃণমূলের বাড়ির কোনো মায়ের উপরে অত্যাচার হলে অত্যাচার। এর মধ্যে যারা রাজনীতি খুঁজে পায় তারা আর যাই হোক মানুষ হতে পারে না, তারা রাজনৈতিক দালাল, তারা করে খাওয়ার জন্য এই রাজনীতি করছে। শুধু সন্দেশখালী কেন, আজ সারা রাজ্যে সন্দেশখালী, আমি মনে করি প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা কোনায় সন্দেশখালীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সারা দেশে এই যে হাতরাস বলুন আর আপনার কি বলে মণিপুর বলুন, সারা দেশ জুড়ে কিন্তু শুধুমাত্র একটু সন্দেশখালী নয়, এমন অনেক সন্দেশখালী রয়েছে কংগ্রেস দাবি করছে। আমি এটা নিয়ে একটু তৃণমূলের কাছে যাওয়ার চেষ্টা করব। একদম আপনার কাছে আসি, আমি আপনার কাছে সরাসরি একদম আপনার কাছে একটি প্রশ্ন রাখার চেষ্টা করব। একদম একটি প্রশ্ন, ছোট করে প্রশ্ন। কংগ্রেস দাবি করছে শুধুমাত্র একটি সন্দেশখালী নয়, অনেক সন্দেশখালী আছে, কি বলবেন আপনি? সন্দেশখালীর যে ঘটনা, এখন পর্যন্ত একটা ডায়েরি কেউ দেয় নাই যে ধর্ষিত হয়েছে। তাহলে কি বলবেন? তাহলে এই ঘটনার প্রসঙ্গে কি বলবেন আপনি? একটা ডায়েরি হয়েছে, ধর্ষণ হয়েছে, কোনো মহিলা আজ পর্যন্ত বলতে পারে না। তার মানে কি দাবি করছেন এ সত্যি ঘটনা নয়? মিথ্যা, সম্পূর্ণ পেপার কর্তৃক পেপার। সন্দেশখালীর ঘটনা মিথ্যা ঘটনা? পেপার সন্দেশখালীর ঘটনা কি মিথ্যা ঘটনা? মিথ্যা। হ্যাঁ, সন্দেশখালীর ঘটনা কি মিথ্যা ঘটনা? বিরোধীরা রাজনীতি করছে। সন্দেশখালীর ঘটনা মিথ্যা ঘটনা, বিরোধীরা রাজনীতি করছে, এমনটাই কিন্তু তৃণমূল দাবি করছে। কি বলবেন এই যে তৃণমূল যে দাবি করছে যে মিথ্যা ঘটনা, বিরোধীরা রাজনীতি করছে সন্দেশখালীকে নিয়ে? আজকে কুচবিহারের মতন জায়গায়, এত শান্তপ্রিয় জায়গার মতন জায়গায়, সেখানে নিশীথ প্রামাণিক এর গততেই নির্বাচনে জিতেছিলেন। এবারকার প্রায় 2.5 থেকে 3 লাখ ভোটে জিতবেন নিশীথ প্রামাণিক। সেখানে হয়তো তৃণমূলের যারা আছে তারা হয়তো ভয় পাচ্ছে। বর্ষার জল বেয়ে স্বর্গে যাওয়া যাবে না। গত পঞ্চায়েত নির্বাচনে 3.5 লক্ষ ভোটে পার্লামেন্টারি কনস্টিটিউন্সি কুচবিহার তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বাংলার মানুষ, কুচবিহারের মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। কি বলবেন? আপনাদের কাছে আসবো, আপনাকে আগে জিজ্ঞেস করি, বাংলার মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে, তাহলে কাকে ভোট দেবে উন্নয়ন দেখে? পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কি কি করেছে গত 13-14 বছরে, বিজেপির সাংসদ কুচবিহারের জন্য কি কি করেছে, কুচবিহারের মানুষকে তালিকা করে বলতে হবে। কুচবিহারের মানুষের রেলপথ সম্প্রসারণের জন্য কত টাকা কেন্দ্রীয় সরকারের বরাদ্দ হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পে কত চাকরি হয়েছে, নিশীথ প্রামাণিককে বলতে হবে। রাজবংশ একদম একদম বিজেপির তরফ থেকে তো সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরবে, এবং তৃণমূল যে দাবি করছিল সেই প্রশ্নে আমি কংগ্রেসের কাছে আবার আসার চেষ্টা করব। কি বলবেন, উন্নয়নের নিরিখে যদি ভোট দেয় কাকে ভোট দেবে মানুষ? দেখুন, উন্নয়ন যে হয়নি সেটা বললে ভুল হবে। যদি উন্নয়ন না হতো তাহলে বাংলার কানাচে এত গোলা বারুদ উদ্ধার হতো না। সারা বাংলা জুড়ে আজকে গোলা বারুদ বলুন, বোমা পিস্তল, এগুলো কোথা থেকে আসছে? অর্থাৎ বাংলায় কিন্তু উন্নয়ন এরা করে তৃণমূল কংগ্রেস। একেবারে বিজেপির কাছে আসবো। বামেদের তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছে, এই যে উন্নয়নের খতিয়ান চায় তারা, একদম ছোট করে উন্নয়নের খতিয়ান কি আপনারা দিতে পারবেন শেষ 5 বছরের? দেখুন, উন্নয়ন হয়েছে, পার্থ অপার ওদের উন্নয়ন হয়েছে, মানিকের উন্নয়ন হয়েছে, ভাইপোর উন্নয়ন হয়েছে, এখানে উদয়ন গুহের উন্নয়ন হয়েছে, রবীন্দ্রনাথ ঘোষের উন্নয়ন হয়েছে, আর কোনো উন্নয়ন হয়নি। ভোটের ময়দানে শেষ অবধি কে টিকে থাকতে পারবে, কার মুখে হাসি ফুটবে, সেটা বিস্তারিত জানার জন্য আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মাঠে ময়দানে মহাযুদ্ধে
এই লোকসভা কেন্দ্রের পালস বোঝার চেষ্টা করব আমরা। সাধারণ মানুষ কি বলছেন সেটা যেমন বোঝার চেষ্টা করব, সেদিকে যেমন আমাদের নজর রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক দলগুলির অবস্থান কি আছে, তারা নিজেদের কতটা চাঙ্গা করতে পেরেছেন এই লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজেদের সঠিক কি অবস্থান রয়েছে সেই বিষয়ে বোঝার চেষ্টা করছি। তবে এবার সরাসরি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর সেক্ষেত্রে শুরুটা করব বিজেপিকে দিয়ে। তার কারণ 19-এর লোকসভা নির্বাচনে এই বিজেপি তৃণমূলের হাত থেকে, অর্থাৎ যেই লোকসভা কেন্দ্র একসময় বামেদের গড় ছিল, সেই বামেদের গড়ে তৃণমূলের পর গেরুয়া শিবির অর্থাৎ বিজেপিও থাবা বসায়। লোকসভা কেন্দ্রে বামেদের গড় ছিল এই লোকসভা কেন্দ্র, তৃণমূল এটাকে দখল করেছিল, তারপর আপনারা 19-এর নির্বাচনে দখল নিয়েছেন। সেক্ষেত্রে এই লোকসভা কেন্দ্রে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী কে বা কারা? এখানে কেউ আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। শুনে রাখুন, 2019-এ হয়েছিল হাফ, 24-এ বাংলা থেকে পুরোপুরি হয়ে যাবে সাফ। এই জমি একসময় বামেদের জমি ছিল, বামেরা যথেষ্ট ভালো চাষ করেছিল একসময়, কিন্তু তাদের উর্বর জমিতে তৃণমূল ঘাসফুল ফুটিয়ে দিল এবং তৃণমূলের জল দেওয়ার পর সেই উর্বর মাটিতে বিজেপি পদ্ম ফুটিয়ে দিল। তাহলে এই বামেরা নিজেদের হারানো জমি কি ফিরে পাবে? আপনারা কি পাবেন জমি ফিরে? আমরা প্রথম দিন থেকে মানুষের জন্য লড়াই করছি, আজও লড়াই করছি। কুচবিহার জেলার কৃষকরা লড়াই করছেন আপনাদের মূল প্রতিপক্ষকে, প্রধান বিরোধীকে এই নির্বাচনী ভোটের ময়দানে। আমরা তৃণমূল বিজেপিকে এক প্ল্যাটফর্মে দেখছি প্রথম দিন থেকে আজ পর্যন্ত। আরএসএস এর গর্বে তৃণমূল বিজেপির জন্ম হয়েছে। মানে এই দুজনই আপনাদের প্রতিদ্বন্দ্বী, এই দুজনই আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে এই শুভেন্দুকে লালন পালন করেছে মমতা। কংগ্রেস কি বলছে, আপনারা কি বলবেন? আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী কারা এই 24-এর নির্বাচনে? বাংলায় আমাদের পরিষ্কার কথা হচ্ছে, মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেমূল। কারণ না তৃণমূল না বিজেপি, এই বাংলায় তৃণমূল বিজেপি বলে কিছু নেই। বামেরা যে সুরে কথা বলছে ঠিক একই সুরে কিন্তু কংগ্রেস, তার কারণ কংগ্রেস এবং বামেরা তারা কিন্তু তাদের কথা স্পষ্ট করে দিয়েছে, প্রয়োজনে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপিকে হারাতে তারা জোট করতে পারে। বিজেপি বলছে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার কারণ তৃণমূল 19-এ হাফ হয়েছে, 24-এ সাফ হয়ে যাবে। বিহারের মানুষের প্রাণের ঠাকুর হচ্ছে মদন মোহন ঠাকুর, আর হচ্ছে এই বড় দেবী বাড়ি। এই বড় দেবী বাড়ির মন্দিরের সামনে এই ভারতীয় জনতা পার্টির বিসর্জনের আজকে খুঁটি পূজা করে গেলাম আমরা। কি বলবেন? বিজেপির বিসর্জনের খুঁটি পুজো হলো, এখান থেকে তৃণমূল দাবি করছে এরা সন্ত্রাসের আর এক নাম তৃণমূল, সন্ত্রাসের এক নাম তৃণমূল। নিশীথ প্রামাণিককে হারানো তৃণমূলের কাছে একটি চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ কিন্তু তৃণমূলের দিকে ছুড়ে দিল। আমি তৃণমূলের কাছেই যাওয়ার চেষ্টা করব। কি বলবেন বিজেপির এই চ্যালেঞ্জ সম্পর্কে? কি চ্যালেঞ্জ? নিশীথ প্রামাণিককে হারাতে হলে তৃণমূলের আরো অনেক নিশীথ প্রামাণিক গত পঞ্চায়েত নির্বাচনে 3.5 লক্ষ ভোটে হারা। হ্যাঁ, হিসাব করে দেখেন কত পঞ্চায়েত নির্বাচনে। আর এই ডাকাতকে, চোরকে, সোনার দোকানের ডাকাত, তাকে ভোট দিবেন। এমন কিছু কারণ রয়েছে যে কারণে সাধারণ মানুষ আপনাদের আবার আশীর্বাদ করতে পারে? কিছু কারণ দেখুন, গোটা দেশে বামপন্থাই বিকল্প, বামপন্থাই ভবিষ্যৎ। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য গোটা দেশ জুড়ে যারা লড়াই করছে তারা একমাত্র বামপন্থীরা। কংগ্রেস কি দাবি করছে? আপনাদের কি মানুষ, এই কোচবিহারের মানুষ কোনোদিন ভরসা করতে পারবে? দেখুন, ভরসা না করে উপায় নেই, কারণ মানুষ তো তৃণমূলকে ভরসা করে নিয়ে এসেছিল। পরিণামে কি হয়েছে আজ বাংলার মানুষ দেখতে পাচ্ছে। বাংলার মা বোনেরা শান্তিমতো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছে না। স্কুল কলেজগুলোতে বাড়ির মেয়েরা যাচ্ছে, আর বাড়ির অভিভাবকরা চিন্তায় বসে আছে, মেয়ে ঠিক মতো তার বাড়িতে ফিরে আসতে পারবে তো? আজকে সারা দেশের দিকে যদি লক্ষ্য করুন, আজ নরেন্দ্র মোদী বাংলার মায়েদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। একদম কংগ্রেস নিরাপত্তা, নারীদের নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলে তারা সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে চাইছে। আপনাদের কাছে সরাসরি একটি প্রশ্ন, আমি করছি আপনাকে, আপনার কাছে একটি প্রশ্ন। মানুষ
আপনাদেরকে 19-এ প্রত্যাখ্যান করেছে সেই মানুষ কি আবার আপনাদের ফিরিয়ে আনবে? আরে আর আনলে কেন আনবে? আরে 19-এ প্রত্যাখ্যান করেছে, আবার পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে নিয়ে আসছে 3.5 লক্ষ ভোটে, এখানে আমাদের জয়। মমতা ব্যানার্জির এই লোকসভা নির্বাচনে কি আবার ফিরিয়ে আনার চেষ্টা? লোকসভা নির্বাচনের মানুষগুলো তার মঙ্গল গ্রহ থেকে আসবে না। এই বাংলার মানুষ, এই কুচবিহারের কেন ফিরিয়ে আনবে? কেন ফিরিয়ে আনবে? কেন ফিরিয়ে আনবে? যারা প্রত্যাখ্যান করলো তারাই আবার ফিরিয়ে আনবে। আপনারা উন্নয়ন দেখছেন না? এখানে মেডিকেল কলেজ গত 34 বছরে বামফ্রন্ট করতে পেরেছে? এমপি কত কোটি টাকা পেয়েছে? বিজেপির কাছে আমি আসার চেষ্টা করব, আমি প্রশ্ন রাখার চেষ্টা করব। তৃণমূল যে কথা বলছে সেই বিষয়ে আসবো, তবে তার আগে আপনারা তৃণমূলকে সরিয়ে এই লোকসভা কেন্দ্রের দখল নিয়েছিলেন 19-এ, এই আসন ধরে রাখতে পারবেন? আর যদি ধরে রাখেন, মানুষ কেন আপনাদের ভরসা করবে? দেখেন, কুচবিহার লোকসভার প্রার্থী নিশীথ প্রামাণিক মহাশয়, উনি কীরকম আর কীরকম সেটা কুচবিহার মানুষ ভালো করে জানে, যার জন্য 19-এ ওনাকে বিপুল ভোটে জয়ী করেছে, তার থেকে দ্বিগুণ ভোটে জয়ী করবে। আর বিরোধী পক্ষ তৃণমূল ভাইদের একটা কথা বলবো, এনাদের তো অভিজিৎ গাঙ্গুলি দেখাই দিয়েছে এনারা কতটা স্বচ্ছতা। এনাদের কি মা বোনদের 500 টাকা 1000 টাকা করে দিয়ে যারা শিক্ষিত সমাজকে নষ্ট করতেছে, রাস্তায় দিনের পর দিন 500 টাকা 1000 টাকা দিয়ে শিক্ষিত সমাজকে নষ্ট করা হচ্ছে, সেই নষ্ট কে করছে? তৃণমূল কংগ্রেস করছে। অভিযোগ করছে কে? বিজেপি যে অভিযোগ করছে 500 টাকা 1000 টাকা দিয়ে সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যুব সমাজকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এই যে অভিযোগ বিভিন্ন সময়েও উঠেছে, এই অভিযোগকে কি আপনারা সমর্থন করেন? দেখুন, আমরা পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল প্রত্যেক বছর এসএসসি হতো, প্রত্যেক বছর পিএসসি হতো, প্রত্যেক বছর মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। কুচবিহার জেলার উন্নয়ন, তৃণমূল বলল কুচবিহার জেলায় মেডিকেল করে, নিশ্চিতভাবে অভিনন্দনযোগ্য, কিন্তু আমরা কুচবিহার জেলায় ইউবিকেবি করেছি। কুচবিহার জেলায় এতগুলো হাসপাতাল তৈরি, এই যে মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফ থেকে যে দাবিগুলো উঠছে শুনছেন, এই যে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা ঠিক যে কোচবিহারে হয়তো কিছু স্কুল কলেজ হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু বলুন তো স্কুল কলেজগুলোতে আজকে পঠন পাঠনের পরিবেশ আছে কি? বিহারে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ডিবি সরকার আছে, যারা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখতে পায় নাই, তাদের চোখের ডাক্তার দেখানো দরকার, তার ভিজিট আমি নিজে দিব। তৃণমূল দাবি করছে এই লোকসভা কেন্দ্রে যথেষ্ট উন্নয়ন আছে, সেই উন্নয়ন যারা চোখে দেখতে পাচ্ছে না তাদের চোখের চিকিৎসা করার প্রয়োজন। একটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্র, এটা একসময় বামেদের গড় ছিল। সেক্ষেত্রে বামেদের কাছেই প্রথম প্রশ্ন যে তারা কি নিয়ে যাবে, আপনারা কি নিয়ে যাবেন সঠিক, একদম ছোট করে উত্তর। দেখুন, আমরা কুচবিহার জেলায় যা করেছি এখন তৃণমূল বিজেপি সবাই জানেন। ওনারা যে হাসপাতালে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে হাসপাতালটা বামপন্থীরা তৈরি করেছে। যে স্কুলে লেখাপড়া করেছে সেই স্কুলটা আমরা বামপন্থীরা তৈরি করেছি। কুচবিহার জেলায় যতগুলো কলেজ তৈরি হয়েছে প্রত্যেকটা কলেজ একটা দুটো বাদ দিলে আমরা তৈরি করেছি। একদম বামেদের সময় যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরেই আবারও ভোট চাইতে যাবে। যদিও বলে রাখা বাহুল্য, সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরার পরও কিন্তু 2014-তে মানুষ প্রত্যাখ্যান করেছিল। এবার আবারও নতুন করে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরে বামেরা পথে নামবে। কংগ্রেস কি নিয়ে যাবে, আপনারা কি নিয়ে নামবেন, মানুষের বাড়ি বাড়ি কি নিয়ে যাবেন আপনাদের প্রার্থী হয়ে? দেখুন, প্রথমেই বলি, আজ এই যে উন্নয়নের গল্প শুনছি, পরিষ্কার কথা হচ্ছে আজকে কোচবিহার বলুন, বাংলা বলুন, আর দেশের বুকে বলুন, যত উন্নয়ন হয়েছে, যে স্কুল কলেজ হাসপাতাল যাই হয়েছে, সমস্ত কিছু কিন্তু কংগ্রেসের আমলে হয়েছে। তৃণমূলের কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করবো, তার কারণ 2014-তে বামেদের চাষ করা জমিতে এই তৃণমূল ঘাস ফুল ফুটিয়েছিল। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে একটি প্রশ্ন, এবার মানুষের কাছে যখন যাবেন, কারণ 19-এ মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছিল, আপনারা দাবি করছেন উন্নয়ন হয়েছিল, তারপরে 19-এ প্রত্যাখ্যান করেছিল, এবার আবার নতুন করে মানুষের কাছে কি নিয়ে যাবেন, কি তাদের কোন স্বপ্ন দেখাবেন তাদের? আমাদের উন্নয়ন, মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো জনসাধারণের জন্য তুলে ধরেছে, মানে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সব এখানে। এবার আমি বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করবো, তার কারণ যে কথা বলছিলাম, বামেদের চাষ করা জমিতে তৃণমূল ঘাস ফুল ফুটিয়েছিল, আর সেই ঘাস ফুল উপড়ে ফেলে দিয়ে সর্বশেষ অর্থাৎ 19-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই বিজেপি পদ্ম চাষ করে। সেক্ষেত্রে আপনাদের কাছে একদম ছোট্ট করে প্রশ্ন, মানুষের দোরগোড়ায় এবার আপনাদের প্রার্থীকে সামনে রেখে কোন বিষয় তুলে ধরবেন যে মানুষ আবারও আপনাদের আশীর্বাদ করবে, কোন প্রশ্নে? আমরা বাংলার যেটা দুর্নীতি
বাংলার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে চুরি করতে করতে বাংলাটাকে শেষ করে দিয়েছে। আমরা তৃণমূলের দুর্নীতি, স্বজন পোষণ, কাটমানির বিরুদ্ধে এবং সারা দেশ জুড়ে আজকে যে উন্নয়নের জোয়ার, আজকে দেশটাকে যে জায়গায় নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছে, আর যেখানে কংগ্রেস যেখানে রেখে গিয়েছিল সেই জায়গা থেকে আজকে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর রাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য আমরা ভারতীয় জনতা পার্টি আমার নরেন্দ্র মোদী নিয়েছে, আমরা সেই কথাই তুলে ধরবো। এই লোকসভা নির্বাচনে মানুষ কি রায় দেয়, তার কারণ এই লোকসভা নির্বাচনে দীর্ঘ সময় যখন বামেরা শাসন করেছিল, মানুষ বীতশ্রদ্ধ হয়ে, মানুষ ভরসা হারিয়ে বামেদের ওপর থেকে আশীর্বাদের হাত সরিয়ে নেয়। তারপর তৃণমূলও দীর্ঘস্থায়ী হতে পারলো না, এবার বিজেপি। তাহলে বিজেপি কি দীর্ঘস্থায়ী হতে পারবে? বামেরা যেমন নিজেদের গড় তৈরি করেছিল, বিজেপি কি সেভাবে এই লোকসভা কেন্দ্রকে নিজেদের গড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে? নাকি বামেরা আবার তাদের নিজেদের গড়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে? নাকি তৃণমূল কংগ্রেস 2014-তে সঠিক যেভাবে এই একদা বাম ঘাটিতে ঘাসফুলের চাষ করেছিল, সেই ঘাসফুল আবার ফুটে উঠবে? সেটা কিন্তু দেখার বিষয়। তবে তার আগে একটি বিষয়, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের মতন করে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে মানুষের দোরগোড়ায় যেতে শুরু করছেন। তবে মানুষ কাকে সাপোর্ট করবে, মানুষ কার কথায় বিশ্বাস করবে, সেটা বোঝা যাবে ব্যালট বক্সে। কোচবিহার থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাইশা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।